আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর আল্লাহর ভয় কিনারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে। এই যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দুজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তৌফা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহর সাজিমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চির শান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীরা ওকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি, আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনি আমার জমিনে যারা গরিব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে, আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে, তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছো। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল, কিন্তু কোনো দিকে কর্ণপাত না করে সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিন আমি জান্নাত দিয়েছি, এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টোটাই দেখুন, জাহান্নাম আর জান্নাত একদিন কথা বলছে। জাহান্নাম জান্নাতকে বলছে যে জান্নাত তোর থেকে আমি জাহান্নাম বড় ভিআইপি। বলছে কেন? বলছে আমার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজারা থাকবে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এজিদ, চিঙ্গিস খান, হিটলার। আজকে আমাদের গুণ যদি পরিবর্তন না হয়, এগুলো জাহান্নামে ঢুকবে। শুনছেন তো নাকি? জাহান্নাম গর্ব করে বলছে আমার ভেতরে পৃথিবীর বড় বড় রাজাগুলো থাকবে। জান্নাত তখন বলছে শোন, আমার ভেতরে দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে থাকতে চাও? নমরুদের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাতের সাথে, আবু জেহেলের সাথে, না দোনো জাহানের সুলতানের সাথে? দোনো জাহানের সুলতানের সঙ্গে থাকা স্বপ্ন দেখছো জান্নাতে, আর দুনিয়ায় কাদের সাথে থাকবে? তাহলে এটা কেমন বিচারিতা হচ্ছে না? এটা কেমন মুনাফিকি হচ্ছে না? তাহলে পরিবর্তন হবার জন্যই তো জলসা নাকি? তাহলে বুঝতে হবে তো নাকি মুসলিম দাবি করলেই জান্নাত নয়। এই নবী বংশের আওলাদ আমি, দাদা পীরের খুন আমার শরীরে,
জান্নাত নাকি সার্টিফিকেট দিলে না, আমাকে রসুলের হুকুম অনুযায়ী জীবন করতে হবে। তবে মনে রাখবেন, আমার আল্লাহ জালিমের সাথে কোনো দিন নাই। সে জালিম যদি কোনো মুসলিম দাবিদারও হয়, তার সাথে আল্লাহ নেই, আর মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিম যদি অন্য ধর্মের গরিব ঘরের অন্য ধর্মেরও লোক হয়, তার উপরে যদি জুলুম হয়, মনে রাখবেন আমার আল্লাহ ওর সাথে আছে। কেন? ও তো আল্লাহরই সৃষ্টি। শুনছেন তো নাকি? আর তুমি মুসলিম দাবি করতে পারো, তুমি যদি জালিম হও, তোমার সাথে কিন্তু আল্লাহ নেই। জুলুমটা কত খারাপ জিনিস, বুঝতে পারছেন? আজকে সেই জুলুম পুরো পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার দেশে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার রাজ্যে ছেয়ে যাচ্ছে। গত কালকের কথা, 15-20 জন মিলে বেলগাছিয়াতে, কলকাতার মতো জায়গাতে, আমার রাজ্যে 3 জন মুসলমানকে গণভাবে পিটিয়েছে। অপরাধ কি? তারা মুসলমান। শুনছেন তো নাকি? আমার রাজ্যে এটা ঘটছে। চারিদিকে পুরো অশান্তির আগুন দাবানলের মতো ছুটছে। এই দাবানল, এই অশান্তিকে মিটাবার নাম ইসলাম। নামাজ যেমন ইসলামের নাম, রোজা যেমন ইসলামের নাম, হজ যেমন ইসলামের নাম, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি, আমার উপকার আপনাদের হয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনার উপকার আমার হবে। কিন্তু এই সমাজ যদি দুর্নীতি মুক্ত করা যায়, পুরো সমাজের মানুষ দুর্নীতির হাত থেকে বাঁচবে। এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজ নেশা থেকে বাঁচবে। কি গো, নেশা মুক্ত করা দরকার তো নাকি? কিন্তু যে তো বলছেন, আর আমরা যারা সমাজকে নেশাগ্রস্ত বানাচ্ছে, আমরা তো তাদেরই পিছনে ঘুরে বেড়াই। আর আপনি না করেন, আমি না করি, আমাদের মতো হাজারো মুসলমান আছে না? না, হ্যাঁ। বিশেষ করে দুঃখ লাগে তাদের ঘরে দেখে, যারা আলেম উলামা ইমাম দাবি করে মাতাল সরকারের পিছনে থাকে। শুনছেন না? শোনেন? সরকার তো নয়, মাতাল। স্কুল বন্ধ করে মদের অফিস খুলছে, মদের দোকান খুলছে। হচ্ছে না? হয় না? ইসলাম মদ মুক্ত করেছে, আর আমরা মুসলমান মাতালকে সাপোর্ট করে সমাজকে মাতাল বানাচ্ছি। আমরা বলছি জান্নাত যাব। হ্যাঁ, মরতে হবে বেটা। কবরে মনে রাখবে, যেমন জান্নাতের টুকরা হবে, কবরটাই জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপও থাকবে। এখানে চিল্লালে কষ্ট হলে কেউ তো পাশে এসে বলে, হারা কি হয়েছে রে? ওখানে কেউ দেখান না, কেউ দেখান না। লিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি চাপা দিয়ে দেবে। ওই 99টা সাপ এবং জাহান্নামের গর্ততে তোমায় থাকতে হবে, যদি তুমি ইসলামের দুশমনদের সঙ্গে তাল দাও। ভুলের মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। কারণ ইসলাম আমার বাপ তোমার বাপের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম আমেনা লালের খুন ঝরেছে ইসলামের জন্য। সেই ইসলামকে আজকে আমরা মিটাচ্ছি নিজে হাতে করে, মুসলমান আমরা মিটাচ্ছি। আরে কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবেন? ওদের ঘাড়ের মজাল আছে নাকি ইসলামের বিরোধী করার? এতে সবচেয়ে বড় গাদ্দার হলো আমার কওমের আলেম উলামা মুনাফিকের এক শ্রেণী। এরা এদের দালালি করে, এদের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে এই জাতিকে এদের কাছে বুঝিয়ে বাজিয়ে বিক্রি করে। কথা মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কিছু করার নেই। যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো, কেন আমি হুজুরকে ভালোবাসি। এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে। আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি, টুপি, নামাজ, রোজা, যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই খোদার্ত মুসলমান হলো খাওয়াও, ওই খোদার্ত যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই খোদার্ত যদি আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া যেই হোক না কেন, খোদার্ত
তো যদি দেখো কাউকে, তাকে খানা খাওয়াও আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্য, আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার না, সমাজকে ঘুষ মুক্ত করার না, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার না। দাড়ি টুপি নামাজ রোজা এটাও যেমন ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম, কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলোত্তমা আজও ডাক্তারি করতো। যদি মদ ব্যান থাকতো, তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারতো না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলোত্তমা বুলকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, প্রত্যেকটা পীর পীরজাদের আওয়াজ তোলা দরকার ছিল। আমরা সেই সরকারের সাথ দেবো যে কিনা ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা মোল্লা মলি সাহেবরা। অসুবিধা হচ্ছে? আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কি হলো আব্বা, বসেন না, একটা চেয়ার দে, মুরব্বিকে চেয়ার দে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, আল্লাহ নবী এমনি বলেছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো নাকি?